সকাল সকাল নাস্তা করার পরে এখন এই তো রান্নাবান্নার জন্য চলে আসছি কিচেনে। রান্নাবান্না শুরু করে দিব। আজকে বেশি কিছু রান্না করব না, খালি মুরগির মাংসটাই রান্না করব। বাচ্চারা কয়েকদিন ধরে আমার জান্নাত আর কি বেশি করে মুরগির মাংস খেতে চাচ্ছিল, তো ভাবলাম যে ওর জন্য আর কি রান্না করে দিই। আসলে মুরগি আনাও হয় না আর রান্না করাও হয় না। তো ওদিনকে জান্নাতকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, সেখান থেকে আসার সময় আমি এই মুরগিটাকে নিয়ে আসছি। প্রায় 2.5 কেজির মতো ছিল, বড়ই ছিল মুরগিটা। তো ভাবলাম যে আজকে এটা রান্না করি। অর্ধেক ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়িয়ে এখন ভালোভাবে আমি এটাকে ধুয়ে নিতেছিলাম। একটা একটা করে ভালোভাবে আমি ধুয়ে নিতেছিলাম যাতে কোনো প্রকারের না থাকে। এভাবে ব্রয়লার মুরগি তো একটু আজকে আমি এটাকে একবারে ভুনা ভুনা করবো। আলুও দিব, যেহেতু বাচ্চারা ভাতের সাথে আলু খাবে, তার জন্য আলু ধোয়াটাও হয়ে গেছে। এখন রান্না করার পালা, আমি আগে এটাকে ভেজে নিব। আসলে ব্রয়লার মুরগি সাধারণত সবাই ভেজেই রান্না করে, হলুদ মরিচ দিয়ে যেভাবে মাছ আর কি মেখে ভেজে রান্না করে, মুরগিটাও সেভাবেই ভেজে আর কি রান্না করা। তো ভাজার জন্য আমি এখানে সব মশলা দিয়ে একবারে ভালোভাবে মেখে নিব। আর আজকে আমার আদা রসুন বাটাও প্রায় একবারে শেষের পর্যায়ে। আর জিরার যে গুঁড়াটা সেটাও একদম নাই। তো আজকে আবার জিরা আমি ধুয়ে রোদ্রে শুকাইছি, যে জিরা এটা গুঁড়ি করবো, তা না হলে তো জিরার ভিতরে অনেক ময়লা থেকে যায়। তো আমার এটা মাখা হয়ে গেছে। এখন তো ভাজার জন্য এখানে চুলাতে একটা কড়িয়া বসিয়ে দিয়ে এখন তেল দিয়ে তাতে ভেজে নিতেছিলাম। এখন রান্নাবান্না যদি সব হাতের কাছে থাকে তাহলে কিন্তু রান্নাবান্না করাটা অনেক সহজ। আর তো রান্নার সময় চুলাটা মুছে নিতেছিলাম, কারণ তেলের ছিটা গিয়ে একবারে অবস্থা খারাপ। আর যেহেতু আমি সকালবেলা খিচুড়ি রান্না করছি, তার জন্য চুলার অবস্থা একদম 12টা বেজে গেছে। খিচুড়ি রান্না করি না, যখন খিচুড়িটা একদম হয়ে আসে তখন পুরো চুলা একবারে ছড়িয়ে ছিটিয়ে খিচুড়ি দিয়ে অবস্থা খারাপ হয়ে যায় চুলা। আর রান্না করার সময় যে চুলা অপরিষ্কার থাকে তাহলে একদম রান্না করতে ইচ্ছে করে না। তাই আগের এই চুলাটা ভালোভাবে মুছে নিলাম। মুছতে আমার এখানে আবার মুরগিগুলো একদম পুড়ে যাচ্ছিলো, তো এটা আবার একটু উল্টে নিলাম। উল্টে আমার ভাজা হয়ে গেছে, এখন বাকিগুলো ভেজে নিব। আসলে রান্নাবান্না যে আমি আগে পারতাম সেটা না, আমার এই 2-2.5 মাসেই আমার রান্নাবান্না টুকটাক যা শিখার আমি পারি, বা আমি টুকটাক একটু করতে পারি নিজেদের জন্য অন্তত হলেও। যাক, আমার সবগুলি ভাজা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটাকে করে নিব। বললাম না, মুরগি রান্না করার জন্য যেসব গরম মশলাগুলি লাগবে আর কি, সেগুলো প্যাকেট ছিল, বাট এভাবে আমার হাতে করা যে গুঁড়াটা সেটা ছিল না। তো এখন তো গুঁড়া করার জন্য সব কিছু কয়েকদিন করতেছে, দেখে এখন এগুলি গুঁড়ো করবো সব কিছু। এগুলো ধুয়ে টুয়ে তো বেছে গুঁড়ো করতে হয়, এভাবে গুঁড়ো করলে তার হয় না। তো আমার এখানে সব কিছু হয়ে গেছে। এখন তো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি এটা কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোও দিয়ে দিলাম, টমেটো না দিলে তো মুরগির কালার সুন্দর আসবে না। তাই ভাবলাম যে একটা টমেটো দিয়ে দিই, তো টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে যে গুঁড়া মশলাগুলি আছে না, ওগুলি এখন দিয়ে দিব। তেজপাতাও দিয়ে দিলাম, কয়টা লং, তারপরে গোলমরিচ, দারুচিনি, এগুলি সব দিয়ে দিলাম। আর আমার না রান্না করার ভিতরে লাড়ালাড়ি করাটা বেশি ভালো লাগে, এরকম নাড়াটা অনেক ভালো লাগে আমার কাছে। তো এই তো গুঁড়া মশলা দিয়ে দিলাম। আজকে বেশি বেশি ঝাল দিয়ে রান্না করব, কারণ ওরা তো ঝোল খাবে না, ওরা জাস্ট হয়তো উপরে থেকে একটু চিকেন খাবে আর একটু আলু খাবে। তার জন্য ভাবলাম যে একটু ঝাল দিই, তাহলে ঝাল হলে এটা খেতে মজা লাগবে। তো যাই হোক, মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব, যাতে আদা রসুনের কোনো স্মেল না থাকে। আদা রসুনের স্মেল থাকলে একদম বাজে একটা একটা খারাপ লাগে আর কি। আমার কাছে অনেক খারাপ লাগে যখন তরকারিতে আদা রসুনের গন্ধ আসে তরকারি থেকে। তো যাই হোক, আমি এটা ভালোভাবে টুষিয়ে নিলাম। তো এখন আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আর আমার কাছে আমার আজকের এই মুরগি রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এর আগে যে রান্না করছি সেটার থেকে আমার মনে হয়েছে আজকের রান্নাটা বেশি মজা লাগছে আমার কাছে। তো যাই হোক, আমি আমার বাচ্চাদেরকে সবসময় যে খিচুড়ি দিই বা ওদের জন্য আলাদা করে রান্না করি সেটা না, আমি যা খাই তা ওটা ওদেরকে খাওয়াই, কিন্তু হয়তো একটু ঝাল কম দিই বা কিছু, বা একটু আলু টালু বাড়িয়ে দিই, সেটাই আর কি। তা না হলে আলাদা করে সেরকম কখনোই রান্না করা হয় না। কষানো হয়ে গেছে, এখন তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমি আর কি আলু দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে। আসলে কি, মানুষ কিন্তু একটা পরিস্থিতিতে পড়েই সেখান থেকে শিক্ষা পায় বা সেখান থেকে শিখে। তো রান্নাবান্নাটা ঠিক এরকমই। আমি আগে তো এত বেশি পারতাম না বা করার সাহস পেতাম না যে আমার রান্না কীরকম না কীরকম হয়, বা আমি নিজে খেতে পারবো কিনা। তো যাক, এখন আলহামদুলিল্লাহ একটু পারি, বা কাউকে যে রান্না করে খাওয়াতে পারবো সেটাও মনে হয় যে না পারবো, ভয় লাগে না অন্তত। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আলু টালু দিয়ে। এখন তো ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে একদম ডিম আছে না মিডিয়াম আছে আর কি, ঢাকা দিয়ে রেখে দিব যাতে আস্তে আস্তে এটা পুরো সিদ্ধ হয়ে যায় ভিতরে। আজকের ভিডিওটা আর কোনো বড় করলাম না, আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার 2টা বাচ্চার জন্য দোয়া করবেন।